বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, রাজনীতির খেলায়ও হার-জিত আছে, খেলা হবে খেলা হবে। বলতে বলতে খেলা চলে গেল দিল্লিতে। গত সরকারের একজনের উক্তির কথা আমার মনে পড়ে যায়। সে দুই হাত ছুড়ে বলতেছিল, দিকে আসুন, খেলা হবে। ওই কথাটি নিশ্চয়ই আপনাদের মনে আছে। খেলা হবে খেলা হবে, এখন খেলা গেছে দিল্লি। বাংলাদেশের মধ্যে এখনো খেলা নাই। এখন বউ বইয়ারা খেলা দিয়ে দিল্লি তুন। তো আর ভাই হল যারা আজকে খেলা চাইতে আসছেন, ওনার কাছে আর অনুরোধ চাইব যে বেগুনের খেলার দর দিবেন, নিজের মেডিট মধ্যে যান, তারা খেলিতে পারে, দিল্লি তুন যান কেউ নখেলে। আমরা ওই খেলা দেখতে চাই না এবং ওই খেলায় অংশগ্রহণ করতে চাই না। রবিবার বিকেলে রাউজান রবার বাগান সংলগ্ন মিনি স্টেডিয়ামে আয়োজিত রাউজান রাবার বাগান স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আরবি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সকল মন্তব্য করেন। ফাইনাল খেলায় রাউজানের রহমতপাড়া ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ফটিকছড়ির উত্তর নিচিন্তাপুর আজিম তালুকদার বাড়ি ফুটবল একাদশ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রামের উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে পৌর যুবদল নেতা মোহাম্মদ ইলিয়াসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওবায়দুল আকবর রোমান, উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল। অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপি নেতা আলহাজ জসিমউদ্দিন, মোহাম্মদ নাইমউদ্দিন আহমেদ টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সৈয়দ মোহাম্মদ তৌহিদুল আলম, রাউজান রাবার বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ হানিফ, আব্দুল মন্নান, পৌর যুবদলের সদস্য সচিব শাহজাহান শাহিদ, উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি তসলিম উদ্দিন ইমন, যুগ্ম সম্পাদক ছোটন আজম, পৌর যুবদল নেতা মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ আলী সুমন, শহীদ চৌধুরী, যুবদল নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ রেওয়াজ, রবিউল আলম, ফোরকান কোম্পানি, রবার বাগান স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ হেলাল খান। আমাদের সবচেয়ে নেতা